এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। উত্তরবঙ্গের জলমগ্ন পরিস্থিতি থেকে আপাতত কিছুটা স্বস্তি মিলল। এবার ভয়ঙ্কর দুর্যোগের কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গা। রাজ্যে হুক হয়ে ঢুকছে মৌসুমী বায়ু এবং এরই মধ্যে আগামী ৩ তারিখ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একটা শক্তিশালী সাইক্লোনিক ঘূর্ণি। আর এই ঘূর্ণাবর্তটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় রূপ নেবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত অনিশ্চয় থাকলেও এর জেরে ৪ থেকে ৫ তারিখের মধ্যে বাংলার বুকে প্রবেশ করতে পারে ভয়াবহ দুর্যোগ। নদী নালার জল এমনিতেই কানায় কানায় পূর্ণ, তার উপর ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং প্রবল বজ্রপাতের পূর্বাভাস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। বাংলাদেশ থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গে টানা এই দুর্যোগের কারণে বিশেষ করে চাষি ভাইদের এখন থেকে কিন্তু চরম সতর্ক থাকতে হবে। তাই এই সাইক্লোনিক সিস্টেমের প্রভাবে ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে আগামী কয়েকটা দিন আবহাওয়া, চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নিই। আপনাদের এই মুহূর্তে লাইভ আপডেট দেখাবো। দেখুন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গায় কিন্তু এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে খুলনা, জিয়ানগর, তার সঙ্গে পাবনা সহ রাজশাহী, নওগাঁ, তার সঙ্গে দিকে সরিষাবাড়ি, তার সঙ্গে দিকে টাঙ্গাইলের একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখুন, এই মুহূর্তে কিন্তু হচ্ছে। এর পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা, কৃষ্ণনগর, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে এদিকে বর্ধমান, এদিকে কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া জেলার একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। মালদায় বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে কিছুটা বীরপাড়া, জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব ২ তারিখ অর্থাৎ ২রা জুলাই বৃহস্পতিবার সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে। দেখুন, সকাল থেকে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সকালের দিকে খুব একটা বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলাতে থাকছে না। কিছুটা বরিশালে বৃষ্টিপাত থাকতে পারে, তার সঙ্গে কিছুটা রংপুরে থাকতে পারে এবং পশ্চিমবঙ্গে কিছুটা কিন্তু শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে দেখুন পশ্চিমবঙ্গের দীঘাতে কোনটার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, আর কোথাও কিন্তু সেইভাবে আমরা বৃষ্টিপাত দেখতে পারলাম না। কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু বাড়বে এবং ভয়ঙ্কর গতিতে বাড়বে। ঠিক দেখুন, সকাল ১১ থেকে ১২টার মধ্যে আমাদের বাংলাদেশে দেখুন দক্ষিণের একাধিক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দশমিনা, জিয়ানগর, চৌমুহনী, এদিকে মনমোহনগঞ্জ, নারায়ণপুর, কুমিল্লার একাধিক জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এদিকে কিন্তু বাংলাদেশে দেখুন এদিকে সৈয়দপুর, রংপুরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। শিলিগুড়িতে হবে, জলপাইগুড়িতে হবে। এর পাশাপাশি এদিকে দেখুন সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে হাবড়া, তার সঙ্গে দিকে দেখুন বসিরহাট, টাকি, ক্যানিংয়ের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টিপাত খুব একটা যে হবে তা কিন্তু নয়। এরপর ঠিক বিকেলবেলার দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। বিকেলের দিকে দেখুন এদিকে পশ্চিমবঙ্গে দেখুন কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এবং কলকাতা, এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। তার সঙ্গে বাংলাদেশে দেখুন এখানে চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা সহ এদিকে নরসিংদী, এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, তার সঙ্গে ত্রিপুরার একাধিক জায়গাতে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। সিলেটে বৃষ্টিপাত থাকছে। এমনি সেই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পারলাম না। এরপর একটু রাত পেরোলে রাতের দিকে কিন্তু আমাদের এদিকে দেখুন পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। অর্থাৎ কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টিপাত রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে। সেই মুহূর্তে আমাদের বাংলাদেশে দেখুন রাজশাহী, বগুড়া, ময়মনসিংহতে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। এরপর আমরা চলে আসবো ৩ তারিখ। ৩ তারিখ ভোরবেলার দিকে দেখুন সেই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে একটা সাইক্লোনিক ঘূর্ণি দানা পাকতে কিন্তু শুরু করবে, দেখতে পাচ্ছেন। এবং দেখুন সেই মুহূর্তে হু করে কিন্তু আমাদের বঙ্গের দিকে জলীয় বাষ্প প্রবেশ করবে এবং দেখুন সেই মুহূর্তে আমাদের বাংলাদেশের দক্ষিণের একাধিক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উপকূলগত জেলাগুলিতে এবং কিন্তু আমাদের এদিকে দেখুন পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণেও উপকূলগত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে শুরু করবে। ঠিক দেখুন সকাল ১১ থেকে ১২টার মধ্যে এদিকে বাংলাদেশে দেখুন সাতক্ষীরা, তারপর এখানে দেখুন দেলুটি, খুলনা, নাজিরপুর, জিয়ানগর, এখানে ঝড় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে দশমিনার দিকে ঝড় বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের পশ্চিমবঙ্গে দেখুন দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, গঙ্গাসাগর, তার সঙ্গে ২ চব্বিশ পরগনা সহ কলকাতায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আগামী ৩ তারিখ। ৩ তারিখ কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়বে। দেখুন ঠিক বিকেলবেলার দিকে বৃষ্টিপাত কিন্তু ভয়ঙ্কর গতিতে বাড়বে এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে এবং আমাদের বাংলাদেশের খুলনা, তারপর এখানে দেখুন বরিশাল, পাবনাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। এরপর চলে আসবে আগামী ৪ তারিখ।
4 তারিখের দিকে দেখুন সেই মুহূর্তে আমাদের বাংলাদেশে একটু বৃষ্টিপাত কমলেও পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এর অভিমুখে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটা দীঘার দিকে ঢুকতে পারে, দীঘার দিক দিয়ে কিন্তু এই সাইক্লোনিক ঘূর্ণিটি প্রবেশ করতে পারে। এবং হ্যাঁ, আপাতত যে আমরা স্পিড দেখতে পারলাম তাতে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই, কিন্তু হ্যাঁ যা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু ঘটাবে, প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত, তার সাথে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে। তো আগামী কয়েকটা দিন কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত থাকবে। এরপর আগামী আমরা 5 তারিখটাও দেখে নেবো। 5 তারিখও দেখুন সেই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছি এর কিন্তু গতিমুখ আবারও পরিবর্তন হলো। সেই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, তারপর দেখুন এদিকে সুন্দরবনের উপরে কিন্তু এর একটা অভিমুখ আমরা দেখতে পাচ্ছি। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত প্রচণ্ড পরিমাণে ঘটবে। আগামী 5 তারিখ 6 তারিখ কিন্তু বৃষ্টিপাত প্রবল পরিমাণে বাড়বে, যা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একাধিক নিচু এলাকাগুলো কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা থাকতে পারে এবং মাঠে ঘাটে যাতে জমি রয়েছে সেই জমি কিন্তু একাধিক জমি কিন্তু এবার জলের তলায় যেতে পারে, কারণ ভয়ঙ্করভাবে এই বৃষ্টিপাত বাড়বে। এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি না হলেও এর প্রভাবটা কিন্তু খুব একটা কম নয়, খুব ভালো পরিমাণে কিন্তু এর প্রভাবটা আমরা দেখতে পাবো, বিস্তার আমরা দেখতে পাবো। এর প্রভাবে 4, 5, 6, 7, 8, 9 কিন্তু টানা কয়েকটা দিন আমাদের বঙ্গেতে বেশ ভালো বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাবো। তো অবশ্যই চাষি ভাইরা সাবধানে থাকবেন। এবং এই মুহূর্তে কিন্তু বন্যার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, তো আগে থেকে আপনাদেরকে সতর্ক করলাম, সাবধানে থাকবেন। হ্যাঁ, আপাতত একটা স্বস্তির খবর রয়েছে, ঘূর্ণিঝড় হচ্ছে না, মানে যে ঘন্টায় 110 কিলোমিটার 120 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়, সেটার সম্ভাবনা কিন্তু আপাতত খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। হাওয়ার ব্যাপার খুব একটা আগে থেকে কিছু বলাও যায় না, কিন্তু হ্যাঁ বৃষ্টিপাত হবে এবং ঘন্টায় কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে। তো এই মুহূর্তে আপনি এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।